হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। এই পর্বে আমি এসেছি রাজকীয় স্বাদের কাস্টার্ড সেমাই রেসিপি নিয়ে। তোমরা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবে, খুবই সুন্দর খেতে। আমার তো খেতে খুবই সুন্দর লাগছে, তাই আমি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। চলো দেখো এবার কিভাবে আমি তৈরি করছি কাস্টার্ড সেমাই রেসিপি। দেখো আমি নিয়েছি 1 চামচ ঘি। তোমরা চাইলে ঘি বেশিও নিতে পারো, আমি অল্প ঘি দিয়েই করব। আর নিয়েছি দেখো লাচ্চা সেমাই 1 বাটি, আর নিয়েছি কাঠবাদাম চিনাবাদাম মিক্স করে, আর অল্প একটু কিশমিশ। আর নিয়েছি দেখো 2 চামচ কাস্টার্ড পাউডার, 1 কাপ পরিমাণ চিনি। আর নিয়েছি দুধের সর। এর বদলে তোমরা বাজারে যে ক্রিম কিনতে পাওয়া যায় ক্রিমও নিতে পারো। 2 চামচ নিয়েছি গুঁড়ো দুধ, নিয়েছি এলাচের পাউডার, আর নিয়েছি দেখো 2 কাপ পরিমাণ দুধ। দেখতেই পাচ্ছ সবগুলি উপকরণ। এবার ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। দেখো তার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। দেখো দিয়েছি। এবার এই ঘিটা গড়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব চিনাবাদাম, কাজু বাদাম আর কিশমিশ। সেগুলি একসঙ্গে দিয়ে হালকা হালকা করে একটু ভেজে নেব। দেখো আমি ভেজে নিচ্ছি। দেখবে ভাজার সময় কিশমিশগুলো বেশ ফুলে উঠবে। দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি প্লেট আউট করে নিয়েছি। এরপর আমি ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাই। লাচ্চা সেমাইটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। একটু রং হয়ে আসার পর এর মধ্যে আমি দিয়ে দেব চিনি অল্প করে, আর দেব গুঁড়ো দুধ। দেখো আমি দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে প্লেট আউট করে নেব। দেখো বেশ লাল রং এসে গেছে, এবার আমি প্লেট আউট করে নিচ্ছি। আর অল্প একটু কড়ার মধ্যে রেখে দেব, তার মধ্যে দেব রং আনার জন্য অল্প একটু পরিমাণে জাফরান, বাড়িতে থাকে সবারই, একটু দিয়ে দেব, দিয়ে একটু রং করে নেব। দেওয়ার পর একটু বেশ কমলা টাইপের রং এসেছে, দেখো দেখতেই পাচ্ছ। এবার আমি এটাও প্লেট আউট করে নেব। দেখো কাজু বাদাম কিশমিশ আর ভাজা, তার সঙ্গে রয়েছে লাচ্চা সেমাই ভাজা 2 রকমের। দেখো একটা লাল লাল, একটা রং দেওয়া। এবার সবগুলো একটা ডিশের মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে নেব। ভাজা লাচ্চা সেমাইটা পুরোটা দেব না, হাফ দিলাম। দেখো দিয়ে দিয়েছি হাফ, দিয়ে এটাকে সাজিয়ে নেব। এবার এটাকে সরিয়ে রাখলাম। এদিকে আমি যে 2 কাপ দুধ নিয়েছিলাম সেটা একটু ফুটিয়ে নেব ভালো করে। দেখো 2 কাপ দুধটা ভালো করে ফুটিয়ে হাফ কাপ মতো করে নেব, করে নিয়েছি। দেখো তার মধ্যে এবার দিচ্ছি আমি গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আর যেহেতু আমি দুধের সর দিয়ে ক্রিম বানিয়েছি, তাই আমি দিয়ে দিচ্ছি দুধের সরটাকে ভালো করে ফেটিয়ে এর মধ্যে অ্যাড করে দেবে। আর ভ্যানিলা পাউডারটা ভালো করে জলে গুলে অল্প করে অ্যাড করব। দেখো অল্প অল্প করে একদিকে দেবো আর একদিকে ভালো করে নাড়াচাড়া করব দুধটা, না হলে নিচে জমে যেতে পারে। ভ্যানিলা পাউডারটা দিয়ে দুধটাকে ভালো করে নাড়তে হবে। দেখবে আস্তে আস্তে বেশ গাঢ় হয়ে আসবে। দেখো এইরকম পর্যায়ে আসার পর দেখতে পাচ্ছ, তখন এবার ওভেনটা বন্ধ করে দেবে। বন্ধ করে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, নিয়ে তার মধ্যে অল্প একটু করে পরিমাণে এলাচি পাউডার ছড়িয়ে দিচ্ছি যাতে সুন্দর গন্ধ আসে। এবার ওই মিশ্রণটা আমি আগে যে লাচ্চা সেমাইটা একটা প্লেট আউট করে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দেব। দেখো ঢেলে দিচ্ছি, দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দেব। দেওয়ার পরে এর উপরে আমি ছড়িয়ে দেব আমার যে বাকি লাচ্চা সেমাইটা ভাজা রাখা আছে, সেটা ছড়িয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর খেতে হবে। এর উপরে ডেকোরেশনের জন্য আমি দিয়ে দেব ভেজে রাখা কিশমিশ, কাজু বাদাম সব একসঙ্গে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ খেতে খুবই সুন্দর হয়েছে, আমার তো ভালোই লাগছে। তোমরা বাড়িতে দেখো ট্রাই করবে এইভাবে, খুবই সহজ প্রসেস, বেশি কিছু উপকরণও লাগছে না। বাড়িতে ট্রাই করে দেখবে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্টস করবে, আর নিজেরাও ট্রাই করে দেখবে। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। থ্যাংক ইউ।